ক্ষমতায় বদল এসেছে, বদলেছে রাজ্যের রাজনৈতিক সমীকরণও। দুর্নীতি আর নোংরামির বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে যারা ক্ষমতার মসনদে বসেছেন, এবার তাঁদেরই দলের এক নেতার নাম জড়ালো এমন এক অভিযোগে যা শুনলে চমকে উঠতে হয়। অভিযোগ, ফ্ল্যাটের দরজা বন্ধ করে নাকি চলতো টাকার খেলা, বসতো মধুচক্রের আসর। বাইরে তখন রাজনৈতিক সততার কথা, আর ভিতরে অভিযোগ সত্যি হলে ছবিটা একেবারেই অন্যরকম। বিজেপির মণ্ডল ভাইস প্রেসিডেন্ট মানস পুরকায়স্থকে ঘিরে উঠছে সেই বিস্ফোরক অভিযোগ। কিন্তু প্রশ্ন একটাই, এই সত্যি বন্ধ দরজার আড়ালের কাহিনী, নাকি রাজনৈতিকভাবে এই নেতাকে কলঙ্কিত করার চক্রান্ত? হাওড়ার চ্যাটার্জিহাট থানার অন্তর্গত ক্যারি রোডের একটি ফ্ল্যাটকে ঘিরেই এই অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই ওই ফ্ল্যাটে আপত্তিকর এবং অসামাজিক কাজকর্ম চলছিল। অভিযোগের তীর সরাসরি বিজেপির মণ্ডল ভাইস প্রেসিডেন্ট মানস পুরকায়স্থের দিকে। এলাকার মানুষের দাবি, বিষয়টি নিয়ে তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল, বলা হয়েছিল ফ্ল্যাটে যেন এই ধরনের কোনো কর্মকাণ্ড না চলে, কিন্তু অভিযোগ সেই আপত্তি কানেই দেননি তিনি। বুধবার রাতেই পরিস্থিতি আচমকা অন্যদিকে মোড় নেয়। স্থানীয়দের অভিযোগ, মানসের সহযোগী সোমনাথ সাহা এক অপরিচিত মহিলাকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করেন। বিষয়টি নজরে আসতেই এলাকার কয়েকজন মহিলা তাকে ঘিরে ফেলেন। শুরু হয় প্রশ্নবাণ, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন, কেনই বা রাতের অন্ধকারে ওই ফ্ল্যাটে? পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন এলাকার লোক। আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এলাকার মহিলারা, তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, তারা ক্ষোভ প্রদর্শন করছেন ওই বিজেপি নেতার বিরুদ্ধে। দেখুন। কালকে রাত্রির 12টার সময়, দাদা আমি বলছি, কাল রাত্রির 12টার সময় আমরা কমপ্লেন করেছি। আজ সন্ধ্যে কটা বাজে পুলিশ এসছে, দেখুন 6:54। এতক্ষণ পর কাল রাত্রি 11:30 থেকে আজকে পুলিশ এসছে। স্থানীয়দের ঘেরাটোপ থেকে যদিও কোনো রকমে পালিয়ে বেরিয়ে যায় সোমনাথ, আর তার পালানোর পরেই যেন আগুনে ঘি পড়ে, ক্ষোভে ফেটে পড়েন এলাকার লোক। তাদের অভিযোগ, গোটা ঘটনার প্রতিবাদ করতে গেলে মানস পুরকায়স্থ তাদের হুমকি দেয়, এমনকি খুনের ভয় দেখানোর অভিযোগও তুলেছেন তারা। এরপর আর চুপ করে থাকেননি এলাকার মানুষ। অভিযোগের তদন্ত এবং অভিযুক্ত ওই নেতাকে গ্রেপ্তারের দাবিতে তারা চ্যাটার্জিহাট থানার দ্বারস্থ হন। পুলিশের কাছে জমা দেওয়া হয় স্মারকলিপি। তার দাবি বা তাঁদের দাবি, এলাকার মানুষের দাবি, বিষয়টি তদন্ত করে দেখা হোক এবং সত্যিই যদি ফ্ল্যাটে বেআইনি বা অসামাজিক কোনো কার্যকলাপ চলতে থাকে তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। অভিযোগকারী স্বপ্না চক্রবর্তী কি বলছেন শুনুন। কালকে রাত্রে তো যেটা হয়েছে সেটা তো আপনারা সবই জানেন, আমরা মিডিয়াকে জানানো হয়েছে, কিন্তু আজকে সকালবেলা থেকে উনি রীতিমতো মানস পুরকায়স্থ হুমকি দিয়েই চলেছে এবং থান পাঠিয়ে দেবো, তোদের কি করার আছে করে নিবি, কোন পার্টির তরফ থেকে কোন থানার তরফ থেকে কি করার আছে করে নিবি। এবং ওনার বউ রীতিমতো গালিগালাজ করছে। দেখুন, ওনার বউয়ের স্বামীর অভাব নেই, কারণ উনি দুটো বিয়ে, মানস পুরকায়স্থ যে ওয়াইফের তার দুটো বিয়ে, হ্যাঁ, এটা সেকেন্ড বর, মানস পুরকায়স্থ সেকেন্ড বর। তা আমাদের তো বিয়ে একটা, স্বামী একটা, তাহলে এরকম যখন ধমকি দিচ্ছে তাহলে আমাদেরও তো ভয় থাকে। আমরাও তো বাচ্চা নিয়ে আছি, স্বামী নিয়ে আছি, কারণ আমাদের তো বাঙালি পরিবারে আমাদের তো দুটো বিয়ে হয় না। ওর দুটো বিয়ে হতে পারে, ওদের চারটেও বিয়ে হতে পারে, কারণ এদের কোনো জাতের ঠিক নেই। কিন্তু আমাদের একটা হুমকি দিল কেন আপনাকে? হুমকি দিল ওই যে আমরা কালকে থানায় গেছিলাম, এখানে ওই নোংরামি কাজ হচ্ছিল, সেটা রীতিমতো ওর যে সাকরেতকে ধরেছিলাম, কি নাম যেন ওর, সোমনাথ সাহাকে রীতিমতো ধরেছিলাম, সেই জন্য ওর সেই এতে আমাদের হুমকি দিচ্ছে সকাল থেকে। এবং রাত ওর বউ রীতিমতো গালিগালাজ শুরু করে দিয়েছে, নোংরা গালিগালাজ। হ্যাঁ, মহিলাকে আমরা কালকে ধরতে পারিনি বলে ওই পালিয়ে গেছে মহিলাটা, ছেলেটাকে ধরেছি আমরা কালকে আমরা ধরেছি। এবং যখন আমরা একটা ছেলেকে তো রীতিমতো ধরতে হয়, চারজন একটা ছেলেকে ধরবো কী করে, এবং তখন ছেলেটা আমার শাড়ি ধরে টেনার চেষ্টা করেছিল, তখন ছেলেরা কে সব বউরা ডেকে নিয়ে এসেছে এবং ধাক্কাধাক্কির মধ্যে যে কোনো কারোর গায়ে হাত দেওয়া হয়নি। কি করে মানুষ, কি করে? এই তো এই নোংরামি কাজ করছে,
কোন পার্টির সঙ্গে যুক্ত আছে? এখন 4 তারিখের পর বিজেপি করছে, এবার আগে বিজেপি করতো কিনা জানি না, সেই নিয়ে আমার প্রশংসা জানারও দরকার নেই ও কী করছে, কিন্তু এলাম ধুমকি দেবে কেন? আপনারা কি থানায় অভিযোগ করে? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। কি চাইছেন? আমরা চাইছি যে ওর শাস্তি হোক, মানস পুরকাস্ত আর কি নাম ওর, সোমনাথ সাহার শাস্তি হোক। তবে স্থানীয়দের অভিযোগের সম্পূর্ণ বিপরীত ছবি তুলে ধরেছেন মানস পুরকায়স্থ। তাঁর দাবি, তিনি ব্যবসা করেন এবং ওই ফ্ল্যাটেই মা স্ত্রীকে নিয়ে থাকেন, সেখানে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ চলে না। তার আরও দাবি, কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সম্মানহানি করার এবং তাকে বদনাম করার চেষ্টা করছেন। কি বলছেন অভিযুক্ত ওই বিজেপির মণ্ডল সভাপতি মানস পুরকায়স্থ, শুনুন। আমি একটা কথাই বলবো, আমি তো আইনের দ্বারস্থ হয়েছি, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা নিজেরা আমার বাড়ি খুলে দেবেন। আমার 84 বছরের মা, 2 মেয়ে এবং ওয়াইফকে নিয়ে আমি বসবাস করি। হ্যাঁ, যদি আপনাদের মনে হয় কোনোভাবে আমার সাথে এরকম কোনো কানেকশান আছে, আমি কিন্তু ডাইরেক্টলি থানায় গিয়ে সারেন্ডার করবো এবং আমাকে যা শাস্তি আইন দেবে তাই আমি মাথা পেতে নেব। এলাকার মানুষরা তো একসঙ্গে কেন আপনার বিরুদ্ধে সব? আমি তো এটা আমার কাছে মানে কি বলবো, অবাক ব্যাপার, যা পাড়ার জন্য এত কিছু করে, সমস্ত কিছু করে, হ্যাঁ, আজকে আমাকে এই কথাটা শুনতে হচ্ছে। এবং ভাড়া করে, যেটা মনে হলো আমার, আপনাদের প্রেসের লোকেদের কিছু ভাড়া করে নিয়ে আসা হয়েছে। সকালে আমি একটা করেছিলাম, প্রেস মিট করেছিলাম, তারপরে ভাড়া করে আবার এনে সেই যিনি আমার জন্য প্রেস মিট করে তাকেও ফোন করা হয়েছিল যে আপনি এসে এই খবরটা করুন, হ্যাঁ, যা লাগে দেবো। তো যাই হোক, সেই কারণবশত। কে করেছিল? হ্যাঁ, কোনটা বলুন? টাকা দিয়ে কে দেখেছিল? হ্যাঁ, ওখানকার ছেলেমেয়েরা ওখানে সব রয়েছে, ওখানে সব রয়েছে। আমি যাদের নামে অ্যালিগেশন এনেছি, আপনারা আইন ঘেটে দেখুন তাদের নামে কোনো স্ক্যাম আছে না নেই। আপনি নাকি অভিযোগ করেছেন কোনো তাদের বিরুদ্ধে? কি? হ্যাঁ, আমি কিচ্ছু অভিযোগ করিনি। আমি থানায় গিয়ে আমি আইনত যেটা করার সেটাই করেছি এবং আমি সিপি স্যারের অফিসে জানিয়েছি। আপনি যে বাড়িতে মাসে যে মহিলা ছেলেদের নিয়ে আসতেন, প্রমাণ করে দিই, আমাকে প্রমাণ করে রেড হ্যান্ড ধরে যদি আমাকে দিতে পারে, আমাকে আপনারা যা দেবেন, শাস্তি দেবেন, আমি নিতে রাজি আছি। তাদের বক্তব্য আপনি 4টা মেয়ের পর বিজেপি করছেন। আচ্ছা, তাই নাকি? আমি এখন মণ্ডল 1-এর ভাইস প্রেসিডেন্ট। আমি তুষারকান্তি দাসের হাত ধরে বিজেপিতে আসি আজ থেকে 13 থেকে 14 বছর আগে। তারপরে আমি ভাইস প্রেসিডেন্ট হই 3 বারের মণ্ডলের এবং 1 বারের ট্রেজারার। যদি আমি পুরনো হই এবং আমার ফুটেজ আপনাকে আমি দেখাচ্ছি, আমার কাছে যা ছবি আছে, যা সংগ্রহ আছে, সেটাতে দেখে যদি মনে হয় আমি 4টের পরে বিজেপি, তাহলে আমার মনে হয় এটা আপনাদের কাছে খুব ভালো হবে। আপনাকে আমি দরকার হলে যদি এটাও চান, আপনাকে আমি আমার সমস্ত কিছু দিচ্ছি। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।